১৩৬ বছরের পুরনো রেল আইন বাতিল হতে যাচ্ছে। ব্রিটিশ আমলে প্রণীত দি রেলওয়েজ অ্যাক্ট ১৮৯০ এর পরিবর্তে সরকার আনতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬। এই নতুন আইন দেশের রেল খাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। নতুন আইনে সরকারি তত্ত্বাবধান বজায় রেখে যাত্রী ও পণ্য পরিবহনে বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলো নিজেদের ইঞ্জিন ও কোচ ব্যবহার করে রেল সেবা পরিচালনা করতে পারবে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের মতামত এবং মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশের ভিত্তিতে আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে এটি মন্ত্রিপরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, নতুন আইন কার্যকর হলে যাত্রী ও মালবাহী ট্রেনের পাশাপাশি পর্যটন ভিত্তিক ট্রেন, আধুনিক লজিস্টিক সেবা এবং নতুন বিনিয়োগের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে দেশের বিদ্যমান রেলপথ ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। তবে নিরাপত্তা ও নীতিগত বিষয়গুলো পুরোপুরি সরকার নিয়ন্ত্রণেই থাকবে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সব কার্যক্রম পিপিপি আইন ২০১৫ অনুযায়ী পরিচালিত হবে এবং প্রয়োজনে সরকার চুক্তির শর্ত নির্ধারণ বা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করবে। সব মিলিয়ে বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬ অনুমোদন পেলে দেশের রেল খাতে আধুনিক ব্যবস্থাপনা, বেসরকারি বিনিয়োগ এবং সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি হতে পারে। নিউজ ডেস্ক, রেল নিউজ।